নমস্কার, ইটেন্ডার মিত্রে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে পার্টিকুলার একটি জেলা পরিষদের কাজ আমরা কিভাবে দেখব ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং জেলা পরিষদ আন্ডারে ব্লক এবং ব্লকের আন্ডারে গ্রাম পঞ্চায়েতও থাকবে। তো ফার্স্ট আমরা 3 ডট অপশানে গিয়ে টেন্ডার অপশানে সিলেক্ট করে নেব, এবং এর করার পর দেখব যে আমার 3651টি টেন্ডার এসছে আমার জেলা পরিষদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের। এবার পার্টিকুলার একটা ডিস্ট্রিক্ট সেট করব আমি। তো এখানে আমি ফিল্টার অপশানে গেলাম, এরপর অর্গানাইজেশনে গিয়ে আমি ডিভিশন করে নেব বীরভূম। তাহলে কী হবে, আমার টোটাল বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে যত জেলা পরিষদের কাজ আছে, জেলা পরিষদ বলতে জেলা পরিষদ এবং ব্লক এবং পঞ্চায়েত, জেলা পরিষদের আন্ডারে এই দুটি ব্লক এবং পঞ্চায়েতও থাকবে। তো আমার টোটাল জেলা পরিষদের কাজ কিন্তু চলে এলো। এবার আমি একসঙ্গে পিডিএফ ডাউনলোড করে নিতে পারি, সমস্ত কাজ পেয়ে যাব, বা আমি স্ক্রল করে করে দেখতে পারি। স্ক্রল করে করে দেখতে পারি। এরপর নেক্সট পেজ থাকবে, নেক্সট পেজে গিয়ে আমাকে দেখতে হবে। তো এবার বুঝবো কী করে কোনটা গ্রাম পঞ্চায়েত, কোনটা ব্লক বা কোনটা জেলা পরিষদ। প্রথমে আমরা দেখে নেবো টেন্ডার একটা। এটা জেলা পরিষদ লেখা রয়েছে এখানে, জেলা পরিষদ, তারপর আবার জেলা পরিষদ, তারপরে বীরভূম জেলা পরিষদের আন্ডারে সাঁইথিয়া, মানে সাঁইথিয়া ব্লকের আন্ডারে ফুলুর গ্রাম পঞ্চায়েতের কাজ। তো পার্টিকুলার যদি বীরভূম পর্যন্ত কোনো ডিপার্টমেন্ট থাকে এই পর্যন্ত, তাহলে সেটা হবে জেলা পরিষদের কাজ। তারপর যদি আরও কিছু থাকে সাঁইথিয়া, যেমন সাঁইথিয়া ব্লকের কাজ হবে, এবং তারপর যদি ফুলুর গ্রাম পঞ্চায়েতের কাজ। তো এইভাবে আমরা বুঝবো যে কোনটা ব্লক, কোনটা গ্রাম পঞ্চায়েত, আর কোনটা জেলা পরিষদের কাজ। এনআইটি নাম্বার এখানে রয়েছে, কাজের ডেসক্রিপশন এখানে আছে। নোটিশ ডাউনলোড এখান থেকে করতে হবে, ডাউনলোড অপশানে গিয়ে নোটিশ ডাউনলোড করতে হবে, 1 ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। শিডিউল ডাউনলোড এখান থেকে করা যাবে, শিডিউল। আরও ফর্ম যদি কিছু দেয় তাহলে কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা দেখব একটি ব্লকের কাজ কিভাবে দেখব, বুঝবো কীভাবে। এই যে প্রথমে জেলা পরিষদ রয়েছে, তারপর জেলা পরিষদ বীরভূম, তারপর হচ্ছে মোহনবাজার ব্লকের কাজ, এমডি বাজার ব্লকের কাজ। এরপর যদি কোনো কিছু থাকতো তাহলে সেটা গ্রাম পঞ্চায়েতের কাজ হতো, যেমন শীতলগ্রাম। এই যে জেলা পরিষদ বীরভূম, নলহাটি 2 ব্লক, শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েত। এভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা গ্রাম পঞ্চায়েত, কোনটা ব্লকের এবং কোনটা জেলা পরিষদের কাজ। তো আমি এই ফিল্টারটা সেভ করে নিতে পারি যে বীরভূম জেলা পরিষদ বলে, সেভ। এরপর আমি একটি ব্লক দেখব, কিভাবে ব্লকে আসবো। এবারে ফিল্টার অপশানে যাব, অর্গানাইজেশন যাব। এবার আমি আসবো একটি ব্লকে, দুবরাজপুর ব্লক। যেহেতু দুবরাজপুর ব্লক সিলেক্ট করলাম, সেহেতু কিন্তু আমার অন্য কোনো ব্লক এখানে দেখাচ্ছে না, শুধুমাত্র দুবরাজপুর ব্লকের আন্ডারে যে পঞ্চায়েতগুলো আছে, গ্রাম পঞ্চায়েত, সেগুলো দেখাবে এবং ব্লকের কাজগুলো দেখাবে। তো এখানে আমি সেভ করতে পারি দুবরাজপুর পিএস বলে। ব্লক দুবরাজপুর ব্লকের যত কাজ থাকবে এবং দুবরাজপুর ব্লকের আন্ডারে যত গ্রাম পঞ্চায়েতের কাজ থাকবে সব কিন্তু এইভাবে দেখা যাবে। এবার আমি একটি গ্রাম পঞ্চায়েতের কাজ সেট করব, ব্লকও চাই না আমার। কীভাবে করব, অর্গানাইজেশনে যাব, আবার দুবরাজপুর করা আছে, এর আন্ডারে কিন্তু সমস্ত গ্রাম পঞ্চায়েত চলে আসবে। তো আমি 1, 2, 3 যটা খুশি গ্রাম পঞ্চায়েত বা ব্লক নিতে পারি, অ্যাপ্লাই করব। শুধু একটি গ্রাম পঞ্চায়েতের কাজ কিন্তু এলো, ব্লকের কাজ কিন্তু এলো না। তো আমি সেভ করব এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে, সেভ। এবার কি করব, এবার আমি দেখব যে কিভাবে ফিল্টার অপশান কাজ করছে। টেন্ডার অপশানে যাব, এবার গিয়ে সেভ ফিল্টারে গিয়ে আমি প্রথমে কি করেছিলাম, বীরভূম জেলা পরিষদ, জাস্ট একবার ক্লিক করব। টোটাল জেলা পরিষদের কাজ চলে এলো বীরভূমের মধ্যে। সেটা মালদা হতে পারে, মালদা বীরভূম দুটো একসঙ্গে হতে পারে, বা মালদা বীরভূম মুর্শিদাবাদ 3টেও হতে পারে, বা 4টেও হতে পারে। তো টোটাল জেলা পরিষদের কাজ এভাবে আমরা দেখব। এক্সপোর্ট করে নেব যদি একসঙ্গে দরকার হয়। নোটিশ শর্ট যদি করতে হয়, একটি নোটিশের অনেকগুলি কাজ থাকতে পারে, একটি নোটিশের আমি 50টা কাজ থাকতে পারে, সেগুলি আমার দরকার নেই, শুধু এনআইটি নাম্বারগুলো দরকার। এনআইটি নাম্বারগুলো দেখে আমি এনআইটি নোটিশ ডাউনলোড করে সেখান থেকে গিয়ে আমি কাজগুলো দেখব।
শর্ট বাই রেফারেন্স নাম্বার করে নিলেই 177 থেকে কমে 57 হয়ে গেল, মানে 57টা নোটিশ পাবলিশ হয়েছে। এবার 57টা নোটিশের মধ্যে 177টা কাজ আছে, সব নোটিশ দেখুন আলাদা। এ দেখুন 04, 07, NIT, NIT 8, NIT 11, সব আলাদা আলাদা। NIT 11 এটা অন্য বনগ্রামের। BGP 026, আচ্ছা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, প্রত্যেকটা কিন্তু আলাদা NIT। এবার এই NITর মধ্যে কতগুলো কাজ আছে আমি কী করে দেখব? এই NITর মধ্যে ডাউনলোড করে নিন সিট নোটিশ, 1 ক্লিকে এই দেখুন 3টে কাজ আছে, নোটিশ সঙ্গে সঙ্গে কিন্তু চলে এলো। এবার শিডিউল দেখতে গেলে SOQ ডাউনলোড করুন, শিডিউল পেয়ে যাবেন, কাউকে বলার দরকার নেই, নিজেই সব ডাউনলোড করতে পারবেন। এইভাবে কিন্তু পঞ্চায়েত অবধি, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত অবধি ধাপে ধাপে কাজগুলো দেখা যাবে, খুব ইজি সিস্টেম। এবার আমি আর কোনো কাজ হয়তো আমার ভালো লাগলো যে এই কাজটা আমি সেভ করে রাখতে চাই, বা এই কাজটা অ্যাড টু কার্ট করতে চাই, ফেভারিট করে রাখতে চাই, ফলো আপ করে রাখতে চাই। তো ফলো আপ বাটনে ক্লিক করলে কি হবে, এই কাজটা ফলো আপ বাটনে চলে যাবে, এটা কিন্তু আপনার ফেভারিট হয়ে থেকে যাবে, পরে আপনি এখান থেকে ডাইরেক্ট দেখে নিতে পারবেন। ফলো বাটন, ফলো টেন্ডার। এবার আমি এখানে সার্চ করে দেবো, আমি ফিল্টার করা নেই আমার। এবার কি দেখবো, হ্যাঁ এই টেন্ডারে গিয়ে শুধু জেলা পরিষদ দেখলাম, এবার ব্লকটা দেখতে হবে। তো ব্লক আমি দুবরাজপুর ব্লক বলে সেভ করেছিলাম, ক্লিক করব, টোটাল দুবরাজপুর ব্লকে যত কাজ থাকবে সব চলে আসবে, আন্ডারে যত গ্রাম পঞ্চায়েত থাকবে। এটা যেমন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কাজ, আর সমিতির আন্ডারে গ্রাম পঞ্চায়েতের কাজ কোথায় দেখলাম, উপরে একদম লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত দুবরাজপুর ব্লকের আন্ডারে। এই টেন্ডারটা দেখুন, এখানে কিন্তু দুবরাজপুর পর্যন্তই শেষ, তাহলে কি এটা বীরভূমের পর দুবরাজপুর মানে হচ্ছে পঞ্চায়েত সমিতি পর্যন্তই শেষ, মানে হচ্ছে পঞ্চায়েত সমিতির কাজ। এবং এখানে রয়েছে পঞ্চায়েত সমিতির পরে আর একটি গ্রাম পঞ্চায়েতের নাম, তাহলে এটা গ্রাম পঞ্চায়েতের কাজ। টোটালটা একসঙ্গে পেতে গেলে পিডিএফে ক্লিক করুন, এক্সপোর্ট করে নিন, টোটাল কাজ একসঙ্গে পেয়ে যাবেন, ভ্যালু পেয়ে যাবেন, ক্লোজিং ডেট পেয়ে যাবেন। যদি ভ্যালু থাকে তো ফ্রন্ট এন্ড আছে, নোটিশ দেখতে হবে। এমনকি ডিপার্টমেন্ট যদি কোনো কোরিজেন নাম্বার করে, তাহলে কিন্তু এখানে কোরিজেন নামটাও শো করে যাচ্ছে যে কী কোরিজেন নাম বেরিয়েছে বা কী চেঞ্জেস হয়েছে NITর মধ্যে, এই ফেসিলিটিও কিন্তু থাকবে। এবার এগুলো ফিল্টার সেট করা দেখলাম। এবার যদি আমি কোনো কিছু কিওয়ার্ডে লিখে দিই, আমার লোকেশনের নাম লিখলাম, সার্চ করলাম, রাজনগরের মধ্যে যে কাজগুলো রয়েছে জেলা পরিষদের আন্ডারে সেগুলো কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। বা আপনি পিনকোড লিখে দিন 731101, সার্চ করে দিন, জেলা পরিষদের আন্ডারে ওই পিনকোডে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে এলো। দেখুন বীরভূম জেলা পরিষদের কাজ সব, লোকেশন, পিনকোড, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম যেভাবে লিখবেন সেভাবে কাজ দেখাবে। দুবরাজপুর লিখে দিন, সার্চ করুন, চলে আসবে। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির মধ্যে যা কাজ আছে চলে আসবে। এটা বাঁকুড়া দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি ডিস্ট্রিক্টটা সেট করিনি এখানে, তো আমি এখানে অর্গানাইজেশনে গিয়ে আমি ডিস্ট্রিক্ট করে নেবো বীরভূম, তাহলে কিন্তু শুধু দুবরাজপুরে আসবে, কারণ দুবরাজপুর বাঁকুড়াতেও দুবরাজপুর বলে কোনো কিছু ছিল বলে দেখিয়ে দিচ্ছিল। যাই হোক, বীরভূমটা সেট করলাম, তারপর কিন্তু শুধু দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কাজগুলো আসবে। এবার বাঁকুড়া সিলেক্ট করে দিই, বাঁকুড়া করলে কি দেখাবো, দেখবো দুবরাজপুর বলে যদি কোনো কিছু থাকে ওই ডিস্ট্রিক্টে তাহলে কিন্তু চলে আসবে। বাঁকুড়া বাদ দিয়ে আমি পশ্চিম মেদিনীপুর করলাম, অ্যাপ্লাই করলাম। দুবরাজপুর বলে পশ্চিম মেদিনীপুরে কিছু নেই বলে কিন্তু দেখাচ্ছে না, যদি থাকতো দেখিয়ে দিত। তো এইভাবে জেলা পরিষদের কাজ দেখতে হয়। যে কোনো সহায়তায় আমাদের ফোন করুন এবং হোয়াটসঅ্যাপ করুন, এবং আরও নিত্য নতুন ভিডিও দেখতে
বা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।